রিয়া বলো। বলবো আর কি, ফোনটা রিসিভ করতে কি প্রবলেম হয়? অ্যাকচুয়ালি আমি খুব ব্যস্ত, একটা জবের ইন্টারভিউ আছে তাই বেরোচ্ছি। আমি কিছু জানি না, তুমি এখনই আমার সাথে দেখা করো, আমি স্টেশনের কাছে আছি। এখন কিভাবে দেখা করব? আমার তো ইন্টারভিউ আছে, কিছুক্ষণ আর বাকি আছে ইন্টারভিউয়ের। আমি যদি সময় মতো না পৌঁছতে পারি তাহলে তো আমার ইন্টারভিউটা দেওয়াই হবে না। চলে যাক তোমার ইন্টারভিউ, তুমি আমার সাথে এখনই দেখা করো, খুব ইম্পর্টেন্ট। হ্যালো হ্যালো বলো কি এমন কথা? তুমি কেন বোঝো না বলো তো? বললাম আমার ইন্টারভিউ আছে, তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমি তো কিছু বুঝি না, সব তুমি একাই বোঝো। সারাক্ষণ তোমার ইন্টারভিউ, কাজ, প্রিপারেশন নিয়ে ব্যস্ত থাকো। আমার দিকে দেখার সময় আছে তোমার? কাল রাতে তোমায় মেসেজ করেছিলাম, সেটা সিনও করেছো? সিনও করোনি তুমি। আবার ফোন করেছি, ফোনটাও রিসিভ করছো না তুমি। আসলে কাল রাতে আমি টায়ার্ড ছিলাম, বোঝোই তো, দেখোই তো রোজ একটা কাজের জন্য আমি কত ট্রাই করি। একটু বোঝার চেষ্টা করো। শোনো, অনেক বুঝেছি, আর নয়। আমি তোমার কাছে কি চেয়েছি? শুধুই তো সময় চেয়েছি, কিন্তু তোমার গুরুত্বই নেই আমার প্রতি কোনো। আমি এর আগে অনেকবার বুঝিয়েছি, আমাকে সময় দাও, গুরুত্ব দাও, কিন্তু তুমি বোঝোনি। এবার অনেক হয়ে গেছে, আমি আর কখনো বোঝাতে আসবো না। আমাকে সময় দাও, গুরুত্ব দাও। আর পারছি না আমি, ইটস ইনাফ। তোমাকে আর কখনোই বিরক্ত করবো না, এটাই আমাদের শেষ দেখা। ভালো থেকো। শোনো রিয়া, ছাড়ো হাতটা। ভুলে যদি যাবি কাছে কেন এলি, তোকে ছাড়া বাঁচি কেমনে, তুই ছাড়া সব ফাঁকায় মনে। বুকের পাঁজর ভেঙে কোন অজানা সুরে আছিস তুই। আরে ভাই, আমি তোর কাছেই যাচ্ছিলাম। কেন? আরে এই নে তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার, তোর চাকরিটা হয়ে গেছে। সত্যি ভাই? আরে হ্যাঁ সত্যি রে, সকালে পোস্ট অফিসে গিয়েছিলাম, ওরা লেটারটা আমার হাতে দিল, বললো তোকে দিতে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আরে থ্যাংক ইউ বলতে হবে না। আরে এবার রিয়াকে ফোন করে খবরটা জানা। ওর সাথে আমার আর রিলেশনটা নেই রে। আরে কি হলো এমন? তোর তো অনেক পুরানো রিলেশন, আর সবই তো ঠিকঠাকই চলছিল, হঠাৎ কি এমন হলো? তুই জানিসই তো আমার একটা জবের কতটা দরকার। রোজ জব খুঁজতে খুঁজতে আর প্রিপারেশন নিতে নিতে নানা কাজের মধ্যে ওকে আমি প্রপার টাইম দিতে পারতাম না। কিন্তু বিশ্বাস কর ভাই, আমি ওকে সত্যি খুব ভালোবাসি রে। ও সেটা বুঝলো না। আমার সাথে এমনটা কেন হলো বলতে পারিস ভাই? আমি আর জীবনেও কাউকে ভালোবাসবো না। আমি সারা জীবন একাই থাকবো, কাউকে ভালোবাসবো না। যেহেতু সিচুয়েশনটা বুঝলো না, তার জন্য চোখের জল ফেলে লাভ নেই, নিজেকে শক্ত কর। ছাড়, বাদ দে ভাই, আসছি রে। আচ্ছা ঠিক আছে যা, আর ওসব নিয়ে ভাবিস না, ঠিক আছে? ঠিক আছে।
ধরো যদি হঠাৎ সন্ধে তোমার দেখা আমার সঙ্গে, মুখোমুখি আমরা দুজন। কেমন আছো? ভালো আছি। তুমি কেমন আছো? এই চলে যাচ্ছে। আজ কত বছর বাদে দেখা। হ্যাঁ, 30 বছর 3 মাস। বাবা, তুমি এত হিসেব রেখেছো? হিসেব রেখেছি। চলো বসা যাক। আজ কত বছর বাদে তোমার সাথে দেখা, কত কথা জমে আছে। তোমার কোনো তাড়া নেই তো? না না না, আমার কোনো তাড়া নেই। চলো বসা যাক। চলো। তারপর বলো, কি খবর? এই চলে যাচ্ছে। তুমি এখন কি করছো? আমি একটা গভর্নমেন্ট সেক্টরে জব করছি। জানো তো, সেদিন আমি ভুল করেছিলাম। তখন তোমার কেরিয়ার গড়ার সময় আমাকে সময় দিতে পারতে না, আর সেটাই তো স্বাভাবিক। কিন্তু ভালো তো আমাকেই বাঁচতে। আজ বুঝতে পারি। আর সেই সময় তেমন ম্যাচুরিটিও ছিল না। এনিওয়ে, সেসব কথা বলে এখন আর কোনো লাভ হতে নেই। আচ্ছা, তুমি আমার উপর আর রাগ করে নেই তো? না না, তোমার প্রতি আমার কোনো রাগ নেই। সেদিনও ছিল না, আর এখনো নেই। যাই হোক, অনেকগুলো বছর তো হয়ে গেল। বিয়ে করেছো নিশ্চয়ই। নাও, মোবাইলটা বার করো, ছবি দেখাও তোমার ওয়াইফের। দেখি সেই লাকি লেডিটি কে। নেই। মানে? মানে আমি বিয়ে করিনি। সে কি? তোমাকে ভালোবাসার পর থেকে আমি আর কাউকে কোনোদিন জীবনে ভালোবাসতে পারিনি। তুমি আমার জীবনে প্রথম ও শেষ ভালোবাসা। তোমাকে ছাড়া আমি আর কাউকে কল্পনাও করতে পারিনি। तेरे बिना जिंदगी से कोई शिकवा तो नहीं। এনিওয়ে, তুমি তোমার হাজবেন্ডের ছবিটা দেখাও। কার হাজবেন্ড? তোমার? নেই। ও, কোনো ছবি নেই তোমার কাছে? না, আমি বিয়ে করিনি। কেন? আসলে তোমার মতো করে আমি আর কাউকে ভালোবাসতে পারিনি, আর সেইভাবে কেউ মায়া জাগাতেও পারেনি। জানো তো, তারপর আমি তোমাকে অনেক খুঁজেছিলাম। তোমার কন্ট্যাক্ট নাম্বারেও আমি ফোন করেছিলাম অনেকবার, কিন্তু আর তোমার খোঁজ পাইনি। কোথায় ছিলে এতদিন? তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার কিছুদিন পর আমি এই জবটা পাই। আমার পোস্টিং ছিল কুচবিহারে। তারপরে আমি এখান থেকে কুচবিহারে ফাইনালি শিফট করি। এই গত সপ্তাহে আমি ট্রান্সফার হয়ে এখানে এসেছি। কিন্তু কিন্তু এইভাবে যে তোমার সাথে হঠাৎ দেখা হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আচ্ছা, তুমি আমাকে একবার বলো না,
ভালোবাসে, আমি তো আজও তোমার অপেক্ষায় আছি। शायद फिर इस जन्म में मुलाकात हो ना हो। কি ভাবছো এত? না কিছু না, চলো ওঠা যাক। চলো। এই শুনছো? কিছু বলবে? আমি আজও তোমাকে খুব খুব ভালোবাসি। तेरे बिना जिंदगी भी ले সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, আমরা কি বাকি জীবনটুকু একসাথে কাটাতে পারি না? আমিও তোমাকে খুব ভালোবাসি। বাকিটা জীবন আমি তোমার সাথেই থাকবো। তোমাকে ছেড়ে আমি আর কোনোদিন কোথাও যাব না। একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ। তুমি না আগের থেকে দেখতে আরো অনেক সুন্দরী হয়ে গেছো। ধ্যাৎ, হয়েছে, অনেক মজা করেছো, বা চলো। ভালোবাসাটা সত্যি হলে এবং দুজন দুজনকে মন থেকে চাইলে উপরওয়ালা ঠিকই একদিন এভাবেই তাদের মিলিয়ে দেন। শুধু তোমাকেই ভালোবেসে শুকনো নদীতে ডিঙে ভাসিয়েছি মোহনার কাছে এসে। শুধু তোমাকেই ভালোবেসে